হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকল বন্ধুরা কেমন আছেন? তো এই যে দেখতেছেন আমাদের 4 নং ঘোষবাগ ইউনিয়ন 6 নং ওয়ার্ড পশ্চিম সোনাদিয়ার পশ্চিমে যে রাস্তাটা আছে, আমাদের যে সড়কটি দিয়ে আমরা আসা যাওয়া করি এবং রোডটা পাকা রোড। এই যে পাকা রোডে দেখতেছেন হাঁটু সমান পানি। এই হাঁটু সমান পানি দিয়ে যানবাহন হোক না হয়, মনে করেন যে মানুষজন হোক, যাতায়াত করতে এমন কষ্ট, অনেক দুর্ভিজ্ঞতাতে আমরা পড়ছি। যেহেতু আমাদের এই রাস্তাটার কখনো কাজ চলতেছে না এবং মেরামতো করতেছে না। রাস্তা পাকা তো নাই, যেহেতু পাকা উঠে গেছে গাড়ি ঘোড়ায়। এবং আমি সবাইকে দৃষ্টি আকর্ষণ করে বলছি যে আপনারা যেভাবে দোনো পাশ পুরিয়ে রাস্তার এপাশে একবারে পুরা বুকিং করে রাখছেন পানি যাওয়ার জন্য, আপনারা জায়গা করে দেন নাই। এবং যে রাস্তাতে পানিগুলো কোথাও যাবার মতন জায়গা নেই। তো আপনাদের গায়ে বল আছে জন্য এই কারণে আপনারা পানি যাওয়ার জন্য জায়গা করে দেন নাই। তো আমি প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা আসি যদি দেখতেন, আমার ভিডিওটা আপনাদের সামনে যদি পড়ে, যদি আসি দেখেন আমাদের এই সড়কটির কী অবস্থা হচ্ছে। যেহেতু আমাদের দেশের ক্ষতি, আমাদের জনগণের ক্ষতি, আমাদের সবাই ভোগান্তি ভুগতেছে। এবং হেরা দুই একজন ফ্যামিলি সুখ করে আরামায়েশ করে খাচ্ছে। যেহেতু আমরা সবাই গাড়ি নিয়ে যেহেতু যাতায়াত করতে আমাদের অনেক কষ্ট হচ্ছে, হেরা দুই একজনে মনে করেন বুক দখল করে খাচ্ছে আরামায়েশ করে, আর সবাইকে কষ্ট দিতেছে। যেই কালফেটটা দেখতেছেন, এই যে কালফেটটার পানি নেওয়ার জন্য কোনো ব্যবস্থা রাখে নাই। এপাশে প্রজেক্ট করে এপাশে রাস্তা বান্ধি এবং বেরিবানের মতন করিয়ে এলে যে পানি যাওয়ার মতন কোনো ব্যবস্থা নাই। এই যে দেখতেছেন কিভাবে, এই যে আমি দেখাইতেছি আপনাদেরকে, এই ব্রিজটা হয়েছে। ব্রিজে যদি দোনো পাশ ক্লিয়ার থাকতো, পানিগুলো নেমে চলে যেত, এই যে এদিকে নেমে যেত। এরা দোনো সাইডে বেরিবান তুলে দিয়েছে, এজন্য পানিগুলো নামতেছে না। এই যে প্রধান সড়কটা আমাদের নষ্ট হয়ে যাচ্ছে ধীরে ধীরে পানির কারণে, পানিগুলো কোনো সাইডে নামতে পারতেছে না। যে দোনো পাশে বেরিবান্দি রাখছে। এই যে আঙ্কেল, একটু কথা বলতে পারবো আপনার সাথে? দাঁড়ান আঙ্কেল, দাঁড়ান। আঙ্কেল, আপনার বাড়ি কি এই গ্রামে? আঙ্কেল, আপনাদের বাড়ি কি এই গ্রামে? জি, এই গ্রামে। তো আপনারা হাঁটতে অনেক কষ্ট হচ্ছে না? যে পানি দিয়ে আপনারা কিছু বলেন না ওদেরকে? কি বলি, আমাদের কষ্ট তো অবশ্য হইতেছে। তারা আপনি দখল করি আপনার কই বান্ধি এলেছে, পানি যাইবার কোনো ব্যবস্থা নাই। ও দোনো সাইডে আপনার ভেরিবান, পানিটা কীভাবে যাবে? তো দর্শক, আপনারা তো এই গ্রামের ছেলে, মানে এই সমাজের ছেলের থেকে শুনতে পাচ্ছেন। এবং দোনো পাশে বেরিবান তুলে দেওয়ার কারণে পানিগুলা সরতে পারতেছে না, যেহেতু এরা জোর করে। তো আমি আমার ভিডিওটা যদি প্রশাসনের সামনে যায় পরে দৃষ্টি আকর্ষণ করে বলতেছি আপনাদেরকে, আপনারা অতি দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য আপনাদেরকে আমি আহ্বান করছি। যেহেতু এই সড়কটি নষ্ট হয়ে যাচ্ছে, আমাদের জনগণের ক্ষতি হচ্ছে এবং আমাদের নিজেরও ক্ষতি। একটা যানবাহন চলতেছে না এবং হাঁটু সমান পানি ফাঁকা রোডে। দোনো পাশে যখন বেরিবান করে দেওয়ার পরে পানিগুলো নামতে পারতেছে না, হাঁটু সমান পানি। রাস্তাগুলা একবারে কি বলবো, যে পাকা তো চলে গেছে, পাথরের কণাগুলো যে আছে, পাথরের কণাগুলো ধুয়ে পানির সাথে চলে যাচ্ছে। এবং যদি পানিগুলা বৃষ্টির কারণে পানি জমছে, পানিগুলা চলে যাচ্ছে, যদি দোনো পাশে বেরিবানটা দিছে তবে ঠিক। যদি এরা 5 টেপ দিয়ে দিত, এখন কোনো 5 দেয় নাই, জোর করে রাস্তার দোনো পাশ বেরিবান তুলে দিছে। রাস্তাটা বেরিবানের নিচে পড়ে রয়েছে, রওয়ার কারণে রাস্তাটা একবারে ধীরে ধীরে ক্ষতি হয়ে যাচ্ছে। তা আমি আপনাদেরকে সামনে যেয়ে দেখাবো। সামনে এক পাশে বেরিবান নাই, এক পাশে বেরিবান আছে। যেহেতু রাস্তাটা অনেক ভালো আছে, যানবাহনের কারণে রাস্তা যে ক্ষয়ক্ষতি হয়েছে, তখন রাস্তা ভালো আছে, পানি নেই। এই যে দেখতেছেন আমার ক্যামেরার সামনে, এই পাশেও বেরিবান আছে, হালকা করে দিয়ে রাখছে। এই পাশে কোনো বেরিবান নাই, রাস্তাটা অনেক ভালো আছে। তো সবাই বেশি বেশি করে আমার ভিডিওটা শেয়ার করি দিবেন, যেন প্রশাসনের সামনে যায় পরে যেন ওরা দ্রুত এই কাজটি করে দেয়। ঠিকানা হচ্ছে 4 নং ঘোষবাগ ইউনিয়ন, পশ্চিম সোনাদিয়া 6 নং ওয়ার্ড, নোয়াখালী,
কবিরহাট।